নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন একটা দারুণ স্বাদের মাঞ্চুরিয়ান রেসিপি। রেস্টুরেন্ট স্টাইল মাঞ্চুরিয়ান কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন সেটাই দেখবেন এই ভিডিওতে। আর এটা একবার বানালে বারবার বানাবেন, এটার স্বাদ এতটাই দারুণ হয়। আর ঘরে থাকা উপকরণে খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেরি না করে দেখে ফেলা যাক। মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমেই বাঁধাকপিকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর এ থেকে জল চিপে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 3 টেবিলস্পুন ময়দা, তারপর দিচ্ছি 3 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিলস্পুন আর অল্প একটু লবণ। এবার এটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে এই বাঁধাকপির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে আরও 1 টেবিলস্পুন ময়দা আর 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। এখন এটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে এরকম ছোট ছোট বল তৈরি করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিচ্ছি। আর এই তেলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটা একটা করে এইভাবে বল ছেড়ে ভেজে নিচ্ছি। আর এই বলটা ভাজার সময় নিচের দিকটা অল্প একটু ভাজা হয়ে গেলে তবেই এটাকে উল্টাতে হবে, নয়তো ভেঙে যাবে। দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে তেল থেকে ছেঁকে তুলে রাখবো। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি যেগুলো ভেজে রাখলাম সেগুলো আমি আবারও ফ্রাই করে নিচ্ছি। আর ডাবল ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এটাকে তুলে রাখছি। দেখুন এইভাবে আমি ডাবল ফ্রাই করে নিয়েছি। এখন 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ারকে একটু জল দিয়ে গুলে সাইডে রেখে দিচ্ছি। আর একটি পাত্রে নিচ্ছি 2 টেবিলস্পুন সয়া সস, 3 টেবিলস্পুন টমেটো সস আর 3 টেবিলস্পুন চিলি সস। এবার এটাকে মিশিয়ে নিয়ে রেখে দেব। আর এদিকে আমি দেখুন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর আদা রসুন বাটাটাও ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তারপর দিচ্ছি টমেটো কুচি আর দিচ্ছি স্প্রিং অনিয়ন। এবার গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর সবুজ আর লাল লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি রেড কালার ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারেন। রেড কালার ক্যাপসিকাম না থাকার জন্য আমি এখানে রেড কালার লঙ্কা ব্যবহার করেছি। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সসটা, যেটা আমি কিছুক্ষণ আগে বানিয়ে রাখলাম। সসটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি ছোট বাটির 2 বাটি জল। দেখে বুঝতে পারছেন যে কতটুকু জল দিলাম। তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা। এবার এটা এর মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। বলটা এর মধ্যে দিয়ে এবার 1 থেকে 2 মিনিট সময় ধরে এটাকে এই গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমকে আমি স্লোতে করে দিয়েছি। একটু নাড়াচাড়া হয়ে এলে এর মধ্যে আমি আরও একটু জল দিচ্ছি, কারণ গ্রেভিটা শুকিয়ে গেছে, তাই অল্প সামান্য একটু জল দিয়ে 1 মিনিট ফুটিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার সার্ভ করা যেতে পারে। আর এটা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই বানান আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ, আপনাদের নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, তাহলে যখনই ভিডিও দেব তখনই তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।